আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোন্ডা মোটর হাউস থেকে বলছি। আমরা 2 দিন আগে বলেছিলাম আমাদের একটা গাড়ি হাতে পড়েছিল। গাড়িটা মোটামুটি একটু কাজ কমপ্লিট করা হয়েছে। খোলা অবস্থায় ভিডিওটা দিলাম, যেহেতু আমাদের এখনও আরও বেশ কিছু কাজ বাকি আছে। তখন দেখছিলেন নিয়ে আসছিলাম গাড়িটা। এমনি হালকা পাতলা ওয়াশ করার পরে আপনি ভিতরের কন্ডিশনটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করলাম। চ্যাসিসগুলো দেখেন, গাড়িটা যে পড়েছিল অরিজিনাল কালারের চ্যাসিস। আমি অনেক রাত্রে ভিডিও করছি লাইট দিয়ে, তা যার জন্য অনেক চকচকে লাগছে। আর সাইড কভারের কালার টালার কিন্তু সম্পূর্ণ অরিজিনাল। হ্যাঁ, আর মনোগ্রামগুলো আছে, মনোগ্রামগুলো একটা অরিজিনাল আছে। আমি ওইটা যেহেতু ওয়াশ হয়েছে বলে ওই মনোগ্রামটা লাগানো হয়নি। আর সামনের মাঠগাটটা দেখছিলেন একটু ছিল, সাদা হয়ে গেছিলো, খালি সামনের অংশটা আমরা টাচ আপ করছি। আর এখানে পিছনের যেটা কালারটা ওইটা কিন্তু অরিজিনালই আছে। হ্যাঁ, এর জন্য এই জোড়াটা দিলে বোঝা যায় যে অর্ধেকটা কালার করা আর অর্ধেক কালারটা অরিজিনাল অবস্থায় আছে। এবং চ্যাসিসগুলো ভিতরের কন্ডিশনগুলো দেখেন অনেক ভালো। আর ইঞ্জিন সম্ভবত খোলাই হয়নি এটা, আর খোলা হলে হয়তো 2-1বার মতন হয়তো কাজ করা হয়েছে। আর চাকার রিংগুলো দেখেন, আমরা বলেছিলাম চাকার রিং টিং সব জং খাওয়া ছিল, ওয়াশ করা হয়েছে এই অবস্থা। হ্যাঁ, এমনি চাকা কিন্তু দোনোটাই অরিজিনাল আছে। চাকার রিং কিন্তু দোনোটাই অরিজিনাল আছে। আমি দেখি যদি একটু ভিডিওতে বার করা যায়। এই যে দেখেন আরিয়া জাপান লেখা আছে। হ্যাঁ, আরিয়া জাপান লেখা আছে। মোটামুটি বেশ অনেকটাই গুছানোর কাজ হয়ে গেছে। আমরা হয়তো নেক্সট আরেকটা ভিডিও যখন আপলোড করব তখন হয়তো স্টার্ট দিয়ে বা টাঙ্কি দিয়ে কাজ করব। হ্যাঁ, টাঙ্কি ওখানে একটু ছিদ্র ছিল বলে ওটা আমাদের আবার, যেহেতু অনেকদিন পড়েছিল, ওইটা রিপেয়ার করা হয়েছে, তো এই জন্য আমরা টাঙ্কির ভিডিওটা লাগিয়ে দিতে পারলাম না। ওটা আমরা কমপ্লিট করে নিয়ে হয়তো আরেকটা ভিডিও দিব। এমনি গাড়ির কিন্তু ইন্ডিকেটারগুলো সম্পূর্ণ অরিজিনাল, একদম অরিজিনাল, মেড ইন জাপান। এখনও ইন্ডিকেটারগুলো ওয়াশ করা হয়নি, অরিজিনাল জাপান। আর এটা হলো 11 সিরিয়ালের গাড়ি, দেখতেই পাচ্ছেন, ঢাকা মেট্রো। আর চারোটা ইন্ডিকেটার কিন্তু অরিজিনাল, চারোটা ইন্ডিকেটারগুলো অরিজিনাল। হেডলাইটের আমরা কাজ ধরি নাই, হেডলাইটটা পরিষ্কার করা হয়নি। চারোটা ইন্ডিকেটারগুলো যে রং টং চুন টুন পড়েছিল, সম্পূর্ণ দাগ লেগে রয়েছে। আমরা ইন্ডিকেটারগুলো ওয়াশ করা হয়নি, যেহেতু অনেক কাজ তো একটা পুরনো গাড়ি, অল্প অল্প করে কাজ করছি। তা মোটামুটি সব মিলিয়ে বলা যায় যে আপনি অনেক কেউর কাছে গাড়ি অনেক কমে পাবেন, কিন্তু এরকম ইঞ্জিন কন্ডিশনওয়ালা এত ফ্রেশ চ্যাসিস এরকম পাবেন না। এটাকে যদি আপনি আরও অনেক আপডেট করতে পারেন তখন হয়তো আরও ভালো হবে। কারণ দেখেন কোনো চ্যাসিস, দেখেন পিছনের অংশগুলো দেখলে বোঝা যায় কোনো চ্যাসিস পচেই নাই জিনিসটা। আর ওই এক সাইডে পুরো ফেড হয়ে গেছে, দেখেন এক সাইডের কালারগুলো পুরো ফেড হয়ে গেছে রোদে থাকতে থাকতে। আর আরেক সাইডগুলো কালারগুলো মোটামুটি বেশ চকচকে অবস্থায় আছে। তা যাই হোক, সব মিলিয়ে আমি তো একটা ভিডিও আপলোড করলাম, আপনারা চিন্তা করে দেখেন। মোটামুটি বেশ অনেকটাই গুছানো হয়ে গেছে। ট্যাঙ্কির কাজটা হয়তো 2-1 দিনের মধ্যে আমাদের হয়ে যাবে। চেইন কভারও খোলা আছে, হয়তো আমরা 2-1 দিনের মধ্যে বাকিটা রেডি করে ফেলবো। এই অবস্থায় আমরা যেভাবে রেডি করা হয়েছে এই অবস্থায় নিলে, আমরা আরেকটা কাজ করেছি। যেহেতু ইঞ্জিন কন্ডিশন খুব ভালো ছিল, আমাদের সিলিন্ডারটা প্রবলেম ছিল। হেড কিন্তু অরিজিনাল, হেড কিন্তু অরিজিনাল, এখনও মেড ইন জাপান অরিজিনাল হেড। সিলিন্ডারটা খালি আমরা চেঞ্জ করছি, সিলিন্ডারটা চেঞ্জ করছি। আর এছাড়া কিন্তু অনেক মালামাল কিন্তু এই গাড়ির শকআপ শুদ্ধ অরিজিনাল আছে। হ্যাঁ, পিছনের সামনের শকআপ শুদ্ধ অরিজিনাল আছে। তা মোটামুটি বেশ অনেকটাই রেডি হয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে বাকিটা রেডি হয়ে যাবে। এটার দাম নিলে রাখা যাবে 36,000 টাকা। 36,000 টাকা নিলে রাখা যাবে। কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। রাখি তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।